সত্য যেটা এটাই বলি, কিন্তু এই জিনিসগুলো যন্ত্রগুলো অসল এবং নষ্ট। আপনি যদি জেনারেটর থেকে আগুন লাগে, কারেন্ট থেকে আগুন লাগে, আপনি নিবেন কি দিয়ে? আপনার নিবেন কি জিনিসটা আছে দেখেন, আমি আপনার দেখেন যে জিনিসগুলো নষ্ট অসল। ফায়ার সার্ভিস কী ঠিক করছে আপনার এটা বুঝে নিবেন তো, যে আমি একটা টাকা দিয়ে একটা কাজ করছি, ওটা আমার বুঝার দায়িত্ব, আমি এটা বুঝে নিতে হবে। যদি এটা যন্ত্রটা অসল হয় তাহলে আপনি এটার তো নষ্ট যদি হয় তাহলে আপনি কীভাবে আগুন নিবেন? কোন কারেন্ট থেকে লাগতে পারে, গ্যাস থেকে লাগতে পারে, বিভিন্ন জিনিস থেকে লাগতে পারে, আপনার অফিসটাও ওরা দেখতে পারে। ওটা তো আগুনের কাজ, কিন্তু এটা হলো আগুনের সাবজেক্ট। আমি দেখাইতেছি এসপাত তো দূরের কথা, এটা কোনো কাজ করবেন না। আপনি তো লন তো আপনার এটা নামান, আমি দেখাইতেছি, নামান, আমি বুঝে দিতেছি। কিন্তু আমরা হ্যাঁ ঠিক আছে, এখন দেখেন এটা এটা অকার্যকর, এটা কোনো কাজই করবে না। দেখেন এটা নষ্ট হয়ে গেছে। কি এগুলা তোমার কাছে আপনারা সচল ক টাকা লাগে ভাই? এই আপনার যদি একটা দুর্ঘটনা ঘটে কিংবা আপনার আশেপাশে দুর্ঘটনা ঘটে, আপনি কি দিয়ে আগুন নিবেন? দেখেন আপনারা সচেতন লোক, এত বড় একটা প্রতিষ্ঠান, এই 2টা সিলিন্ডারের মনে করেন যে আপনারা কাজ করে অ্যাক্টিভ করে রাখতে পারেন না। সবচেয়ে দুর্ভাগ্য বিষয় এটাই। এই দেখেন এটা দিয়ে কাজ করে, কাজ করে, কাজ করে, কাজ করেনি, এটা নষ্ট অসল। এইগুলো যদি আপনারা অ্যাক্টিভ না রাখেন তাহলে মনে করেন যে প্রতিষ্ঠানটা কীভাবে বাঁচবে? ডেট এক্সপায়ার হয়ে গেছে মনে হয়। ডেট এক্সপায়ার, এগুলো নষ্ট তো, নষ্ট সিলিন্ডার ঝুলে রাখছে শুধু নাম মাত্র, ঝুলানো মাত্র, নাম মাত্র এগুলো ঝুলে রাখছে। গত বছর ফায়ার সার্ভিস যদি কাজ করে থাকে, ফায়ার সার্ভিস থেকে কাজটা বুঝে নেবেন যে আমার যন্ত্রটার কাজ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমি ঠিক করে নিব। আমার প্রতিষ্ঠানটা রক্ষা করার স্বার্থে, আইনের যে আইনগত জিনিসটা করার স্বার্থে আমি কিন্তু অ্যাক্টিভ রাখবো, সবসময় অ্যাক্টিভ রাখবেন। কারণ আপনার একটা দুর্ঘটনা ঘটলে আপনি কীভাবে আগুন নেবেন? কোন কাজ করবে? কাজ করে? কাজ করে না। ফায়ার সার্ভিস যদি কাজ করে থাকে, যদি ভুল করে থাকে, ওদেরকে ডাকবেন, ডাকি আবার এটা ঠিক করে নেবেন। আমরা তো আর সাইন হেরা হেরা আচ্ছা। নিয়ে গেছে, হেরা আবার দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা এগুলো সচল রাখবেন যাতে সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের এটা অ্যাক্টিভ থাকতে হবে। আপনাদের প্রতিষ্ঠান বাঁচলে দেশ বাঁচবে, আমরা বাঁচবো। কিন্তু যদি অ্যাক্টিভ না থাকে, আপনাদের যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে এটা নিরাপত্তা কী, কী নিরাপত্তাটা আছে বলেন? তাই সচেতন থাকবেন, সচেতন রাখবেন, নিজে বাঁচবেন আর অন্যকেও বাঁচতে সহযোগিতা করবেন। আপনারা এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা মানে আল্লাহ দিলে তো অনেক টাকার মালিক, কিন্তু এই কয়টা টাকার জন্য মনে করেন যে আপনারা যদি কাজুসি করেন তো এটা হয়। তখন আপনারা এগুলো অ্যাক্টিভ রাখবেন, সবসময় অ্যাক্টিভ রাখবেন। আর যদি না রাখেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের মালিককেও আমি বলে দিচ্ছি, আপনার মালিক গেছে ওদিকে, বলে দিচ্ছি যদি অ্যাক্টিভ না রাখেন, অ্যাক্টিভ আছে আমি বলে দিচ্ছি, আমি দেখি কথা হচ্ছে না, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাই এগুলা সচল রাখবেন। পরিবেশ অধিদপ্তর আপনার লাইসেন্সে দেওয়ার সময় বলে দিছে যে অগ্নি প্রতিরোধের ব্যবস্থা বাধ্যতামূলক। আপনার লাইসেন্স স্যার আপনাকে লোকে মনে করে নিয়ে যায়, আবার আনি দিয়ে যায়, আমরা টাকা দিয়ে দিবি না ভাই, এটাই এটাই। হ্যাঁ, আমরা আগে গত বছর নিয়ে গেছে, আনি দিয়ে গেছে, এখন এক্সপায়ার হয়ে গেছে, এখন এক্সপায়ার তো হয়ে গেছে, আবার শেষ করে আনতে ভাই। আর কি আমরা তো আনি নেই, আপনাকে আনি দিয়ে যায়। এক্সপায়ার ডেট তো দেয় নাই, এক্সপায়ার ডেট তো দিছে। এ ডেট কই? এটা যেন রিফিল করছে, এটা কি ডকুমেন্ট দিছে আপনার কাছে? কোনো ডকুমেন্ট আছে? নাই, এই যে নাই। হুম, এর মধ্যে ডেট কি ডেট দিছে? কি কোনো ডকুমেন্ট দিছে যে এটা রিফিল করে দেওয়ার পরে? কি ডকুমেন্টগুলো নেবেন আমি দেখাই আপনারা, ঠিক আছে? ফায়ার সার্ভিস অনেক সময় ভুয়া কাজ করে, ওনারা আপনাদেরকে শুধু লোক দেখানো একটা স্টিকার লাগাই দিয়ে টাকাগুলো নিয়ে যায়। আপনারা সম্মানও করেন, কাজও করাইতে পারেন না, কথা বলছেন। এই যে কাজগুলোর মধ্যে এই যে এই কাগজগুলো লাগে, এই যে আপনার লাইসেন্সের শর্ত অনুযায়ী অগ্নি নির্বাপন যন্ত্র বাধ্যতামূলক, কথা বলছেন। এই কাগজগুলো এখন দিতে হবে আপনাদেরকে, দিলে আপনাদের এই কাগজগুলো এই যে মন্ত্রণালয়ের যে কাগজগুলো, এই কাগজগুলো আপনাদেরকে রাখতে হবে। একটা দুর্ঘটনা ঘটলে যাতে আপনি সরকারকে দেখাতে পারেন যে সম্পূর্ণ কাগজপত্রগুলো আছে, তারপর একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য আমরা দুঃখিত, হয়তো মনে করেন আমরা সচেতন থাকবো, সচেতন রাখবো, কথা বলছেন। এগুলো একটু ব্যবস্থা নেবেন, না নিলে মনে করেন আপনাদের এখন এগুলো খুলিয়া দেন। আমি তারিখের মধ্যে এটা তো উনিও আমাদের পরিচিত, কথা বলছেন। আমি চাই না মনে করেন ওনারা জরিমানা হোক এবং রিপোর্টগুলো আমরা উল্টা দিই, কারণ আমরা মনে করেন যে ওরা এমনি ক্ষতিগ্রস্ত, এখন মনে করেন যে চাই না আরও ক্ষতিগ্রস্ত করুক, কথা বলছেন। এই রিপোর্টগুলো তো আমরা যদি দিই উল্টা, তাহলে উনি বলবেন যে আহারে মামা আপনি বুঝে আমার উল্টা রিপোর্ট দিয়েছেন, আমার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছেন, তাহলে এটা আরও শর্মের ব্যাপার, কথা বলছেন সেটা।